নমস্কার বন্ধুগণ, আমি আবারও ফিরে চলে আসলাম আপনার নতুন করে একটা রেসিপি নিয়ে। সেটা দুদিন আগে আমি চিকেন বিরিয়ানির ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম অল্প, সেটা রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি এখানে চিকেন বিরিয়ানির জন্য চিকেনটা নিয়েছি, লোকাল চিকেন। তো সেটাতে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, তার মধ্যে আমি বেটে রেখেছি কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, সব কিছু মিলিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে আমি সেটা ম্যারিনেট করে রাখছি। মিডিলে আমি দেখতে পাচ্ছি পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা আমি বেরেস্তার জন্য কেটে রেখেছি। তারপর সেটার মধ্যে আপনি অ্যাড করবেন রিফাইন্ড তেল, মানে সাদা তেল। মনে রাখবেন চিকেন বিরিয়ানি যখনই বানান সাদা তেলই ইউজ করবেন, সেটাতে কখনও আপনি সরষের তেল ইউজ করবেন না। আর বিরিয়ানি স্পেশাল মশলা হলো বিরিয়ানি মশলা, আমি যেটা MDH-এর ইউজ করেছি, সেটাই বিরিয়ানির স্বাদটা বেড়ে আনে। তো আমি ভালো করে বিরিয়ানির মশলা দিলে সেটাকে ভালো করে আমি মাখাবো যতক্ষণ না মাংসের এক একটি অংশে না যায়। তারপর আমি এখানে পুদিনা পাতা ধুয়ে রেখেছি। বিরিয়ানির পুদিনা পাতা না হলে সেই ফ্লেভারটা আসে না। আমি অলরেডি ম্যারিনেট করে রেখে রেখেছি 1 ঘন্টা মতো। মিডিলে আমি কি করেছি, বেরেস্তা রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছ কি সুন্দর বাদামি কালার হয়ে এসছে আমার বেরেস্তাটা। তারপর আমি গরম তেলে সেটাতে পেঁয়াজ কুচি দিয়ে অল্প ফ্রাই করে আমার ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দিয়েছি। আমি ফুড কালার, কেওড়া জল, গোলাপ জল, গরম মশলা আর MDH-এর বিরিয়ানি মশলা ইউজ করেছি। বিরিয়ানি যেটা মেইন যেটা ফ্লেভার আসে। তারপর আমার দেখতে পাচ্ছ চিকেনটা অলরেডি হয়ে গেছে। আর সাইডে আরেকটা হাঁড়ির মধ্যে আমি জল দিয়ে আমি গ্যাসে বসিয়ে নিয়েছি, সেটা গরম হওয়ার জন্য। এটা ভাতের জন্যই আমি রেডি করেছি। এটার মধ্যে ফার্স্টে দিয়ে দেবো রিফাইন তেল, যেটা সাদা তেল। সাদা তেল দিলে ভাতটা ঝরঝরে হবে। তার মধ্যে আমি এলাচি, দারচিনি কয়েকটা টুকরো দিয়ে দিয়েছি। দিয়ে দেবো তেজপাতা 2-3টা। তারপর ঢেলে দেবো আমি কেওড়া জল, গোলাপ জল, নুন। তারপরে পুদিনা যেটা ধুয়ে রেখেছি সেটা জলটা ঝরে পুদিনাটা দিয়ে দেবো। দিয়ে আমার মাংসটা অলরেডি এক সাইডে আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তার মধ্যে অল্প শেয়ার করেছি ছোট ছোট মাছ, যেটা আমার শ্বশুরমশাই নিয়ে এসছেন, খুব সুন্দর, সেটাও তোমাদের সাথে অল্প সময় তুলে ধরলাম। আমার চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, চিকেনটা নামিয়ে নিয়েছি। তার সাইডে আমার জলটা গরম হয়ে গেছে। আমি যেটা চালটা ধুয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিয়েছি চাল। মনে রাখবেন বিরিয়ানির চালটা 80% আপনি বয়েল করবেন, বাকি 20% যখন আপনি মেইন যেটা হিট দেবেন সেটার সময় লাগবে। তারপর আমি মাঠটা ঝরে চাউলটা আমি ভাতটা রেখে দিয়েছি একটা ঝাড়িতে ঠান্ডা হওয়ার জন্য। তারপর যে হাঁড়িটাতে বানিয়েছি সেই হাঁড়িটা ধুয়ে আমি সেটাতে ঘি 1 চামচ ঢেলে ভালো করে হাঁড়ির মধ্যে আমি কষিয়ে নেব। তারপর আমি যে চিকেন বানিয়েছি সেই চিকেনটা আমি অল্প অল্প চিকেন দেব। চিকেন দিয়ে আমি অল্প রাইস দেব, যে ভাত বানিয়েছি। রাইসটা দেওয়ার পর আমি সেটাতে দিয়ে দেব যেটা আমি আলু ফ্রাই করে রেখেছি মাঝারি সাইজে মিডিলে কেটে। ওই আলুটা আমি 3টে করে ফার্স্টে দেব। আলুটা দেওয়ার পর আমি দিয়ে দেব এখানে চিকেন, অল্প চিকেন দিয়ে দেব বেরেস্তা দেব। বেরেস্তা পেঁয়াজ যেটা বানিয়েছি সেটা দিয়ে দেব আমি এখানে বিরিয়ানি মশলা দেওয়ার পর দেব গরম মশলা অল্প, দিয়ে আমি কেওড়া জল, গোলাপ জল দিয়ে ভালো করে সেটা আমি ঘুরিয়ে দিয়ে দেব। দেওয়ার পর আমি এখানে ফুড কালার ইউজ করেছি 1 চামচ ফুড কালার দিয়ে, তারপর ঘি আমি অল্প ছড়িয়ে আমি ভালো করে দিয়ে দেব, যাতে ভাতের এক এক জায়গায় গিয়ে ঘিটা পৌঁছে। তারপর আবার আমি এখানে চিকেন দেব, সেম উপকরণ, চাল ভাত যেটা বানিয়েছি সেটা দেব, ফুড কালার অল্প দেব। সব কিছু দিয়ে আমি আগুনটা ধরিয়ে আমি একটা তাওয়া রেখে প্রথম 10 মিনিট হিট করে নেব। তারপর দেখতে পাচ্ছ আমি হাঁড়িটা বসিয়ে নিয়েছি। হাঁড়িটা ঢাকার আগে তোমাদের সাথে অল্প আমি শেয়ার করে নিয়েছি কীরকম আমার রেডি হয়েছে। তারপর এটাতে আমি ফ্রন্ট পেপার দিয়ে এটা আমি ঢেকে নেব। তারপর 10 না 25 থেকে 30 মিনিট আমি কম আঁচে সেটা বানাবো। তার মধ্যে আমি স্যালাড অলরেডি রেডি করে নিয়েছি। আমি এখন কি করছি, আমার বিরিয়ানিটা কমপ্লিট হওয়ার পর একটা ডিশের মধ্যে আমি বিরিয়ানিটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, তোমরাও জানাবে কীরকম হয়েছে। স্পেশালি কথা, বিরিয়ানি যখন বানাবে চিকেন বিরিয়ানি সেটা ফরচুন বিরিয়ানি চালটা ইউজ করবেন। আমি একবার করে নিই, আমার ঘরে যা রাইস ছিল সেটা দিয়েই বানিয়েছি। আর তোমরা কীরকম বানাও সেটাও আমাকে জানাবে। খুব টেস্ট হয়েছে এটা সত্যি কিন্তু। আর প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো নিশ্চয়ই করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে চলে আসবো আরেকটা নিউ রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকেন। গুড বাই।